15 অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজায় সই হবে জুলাই জাতীয় সনদ। অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। চানখারপুলে 6 হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। ট্রাইব্যুনাল 2-এ নেওয়া হয়েছে আশুলিয়ায় 5 মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ 7 হত্যা মামলার 10ম দিনের সাক্ষ্য। গুম মামলায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার কপি পাঠানো হয়েছে আইজিপি সহ সব বাহিনী প্রধানের কাছে। ডিজিটাল নিরাপত্তা আইনে করা তদন্তাধীন মামলা সকল দণ্ড জরিমানা বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশের সংশোধনী অনুমোদন। গণতান্ত্রিক ধারা রক্ষায় সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচিত সরকার এলেই বিনিয়োগ শুরু করবে জার্মানি সহ বিভিন্ন দেশ, জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 300 আসনে প্রার্থী দেবে 6টি রাজনৈতিক দলের গণতন্ত্র মঞ্চ। প্রথম ধাপে 140 আসনে প্রার্থী ঘোষণা জোটের। স্বৈরাচার সরকার প্রতিরোধ করতে হলে পিআর পদ্ধতির মাধ্যমে উচ্চকক্ষ বাস্তবায়ন করতে হবে বলেছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। ঐকমত্যের ভিত্তিতে সরকারের সব সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আলাদা করে গণভোট আয়োজনের খরচ ও প্রস্তুতি জাতীয় নির্বাচনের সমান, তাই জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সমর্থন করেন না বিশ্লেষকরা। শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন মানবে না এনসিপি, নইলে ধানের শীষকেও প্রতীকের তালিকা থেকে বাদ দিতে হবে বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ডেঙ্গুতে আরও 4 জনের মৃত্যু, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 224 জনে। 12 অক্টোবর হতে মাসব্যাপী সারা দেশে শুরু হবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন, জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। রাজধানীর মৌচাকে ফরচুন শপিং মলে দোকান থেকে 500 ভরি স্বর্ণ চুরির অভিযোগ, আনুমানিক মূল্য 10.5 কোটি টাকা। রাকসুতে সব প্যানেলের টার্গেট প্রথম বর্ষের ভোটার, চাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা ছাত্রদল ও শিবিরের। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপে সই করেছে ইসরায়েল ও হামাস। নয়াদিল্লি সফরে ভারতকে হতাশ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এনসিএল টি20 লো স্কোরিং এলিমিনেটর ম্যাচে ঢাকাকে 1 উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর। ভিসা জটিলতায় ঢালিউডের ভালোবাসার মরশুম থেকে বাদ পড়েছেন তানজিন তিশা।